মুহূর্তে কিন্তু একটি সাউন্ড গ্রেনেড ফাটানো হয়েছে। রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 21 আগস্ট বেলা 11:30টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ সহ দুই পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় সিটি কলেজের সামনে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। সিটি লাগছে, কালকে আইডিয়াল লাগছে, কালকে আবার সিটি আইডিয়াল লাগছে। তো এই ঘটনা তো 3 দিন যাবত ধরছে। আজকে ওরা আমাদের বাসে ভাঙচুর করছে। এখন যেহেতু বাস ভাঙছে, বাস কিন্তু সেদিনটাই না, আমাদের অনার্স বাসটা একটা প্রাণ বাস, আমাদের এই বাসটা আমাদের একটা আবেগ। এই জায়গায় ওরা যেহেতু মারছে, আমি একজন ক্যাম্পাসে আমি দাঁড়িয়ে থাকতে পারি না ভাই। তো যখন আমি এখানে আসলাম, সিটি কলেজের ভিতরে দিয়ে দিছে, ওদেরকে কি সুন্দর দেখেন প্রোটেকশন দেওয়া রাখছে, আর আমাদেরকে 3টা গ্রেনেড দিছে। এর আগে বেলা 11:30টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়েন। লাঠি দিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এক পর্যায়ে সংঘর্ষ হয়। পুলিশ বলছে এ সময় দুই পক্ষ পুলিশের ওপর হামলা চালায়। এতে 4 জন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত 6 জন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশকে লাঠিপেটা করতে দেখা গেছে। বর্তমানে সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে শিক্ষার্থীরা অবস্থান করছেন, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানায়, গত মঙ্গলবার ঢাকা কলেজের 2 জনকে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। সেই সূত্র ধরেই তাদের মধ্যে সংঘর্ষ বাধে বলে জানা যায়। ফারজান ইলা, দ্য নিউজ।